সর্বপ্রথম আমরা mra.gov.bd এই ওয়েবসাইটেতে ঢুকে এমআরএর এই ষান্মাসিক পোস্টিংয়ের জন্য আমাদের কি কি তথ্য লাগবে তা আমরা একটু দেখে নেই। তো এর জন্য আমরা এই যে জাতীয় ক্ষুদ্র ঋণ তথ্য ভাণ্ডার আমাদের ঢুকতে হবে। এইখান থেকে লগ ইন করবো। তো আপনারা যার যার শাখার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এইখানে যেটা লাগবে সেটা আমি কিন্তু গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব বা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা চেক করবেন, এইখানে পাবেন। আমি একটা ফাইলে সবগুলা পাসওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে লোন ইনফরমেশন আর একটা হচ্ছে সেভিংস ইনফরমেশন। আমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে লোনের ইনফরমেশনগুলো লাগবে এবং সেভিংস ইনফরমেশনগুলো লাগবে। সবার প্রথম লোন ইনফরমেশনে আছে ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন, ক্লাসিফিকেশন অফ লোন ডিসবার্সমেন্ট অ্যান্ড এলওস বাই সাইজ। এলও বলতে লোন বাই সাইজ বুঝাইছে এইখানে। তারপরে ব্রাঞ্চ ওয়াইজ এলএলপি অ্যান্ড রাইট অফ। আর সেভিংস ইনফরমেশনও লাগবে ব্রাঞ্চ ওয়াইজ সেভিংস ইনফরমেশন অফ সেভিংস সাইজ, মানে সঞ্চয়, আমাদের সঞ্চয়ের সাইজের উপরে নির্ভর করে সেভিংসের ইনফরমেশনটা আমাদের এইখানে লাগবে। আমরা অটোমেশন থেকে আমাদের এই তথ্যগুলো কোন জায়গা থেকে পাবো আমরা সেই জিনিসগুলো এখন একটু দেখি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই ব্রাঞ্চ ম্যানেজারগণ তাদের নিজস্ব আইডি দিয়ে ঢুকবেন, ঠিক আছে? আমি বালিপাড়া শাখায় লগ ইন করছি। তো এইখানে আমাদের যাইতে হবে রিপোর্ট থেকে এমআরএতে ঢোকার পরে এখানে আমরা দুইটা তথ্য দেখতে পারবো, একটা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন আর একটা হচ্ছে এমআরএর রিপোর্ট নিউ আছে। এখানে আমরা দুইটা নিব মাত্র, একটা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ মেম্বার সেভিংস রিপোর্ট DBMS3। আমরা ডেট দিব 30 তারিখ পর্যন্ত। এক্সপোর্ট টাইপ এক্সেল। এখানে 3 এর দুইটা অপশন আছে, একটা হচ্ছে এটা আমরা ডাউনলোড করি। হ্যাঁ, এখানে মনে রাখবেন 3 হচ্ছে আমার সেভিংসের জন্য রিপোর্ট, আর 3 এর বি হচ্ছে 3 এর বি। এখানে নামটা একটু উল্টাপাল্টা থাকলেও আমরা 3 এর বিটাই ডাউনলোড করব। এখানে আমাদের সেভিংস জিনিস আছে ব্রাঞ্চ ওয়াইজ ক্লাসিফিকেশন অফ লোন। এখন লোনটা হচ্ছে 4 DBMS4। এখানে ডেট দিব জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত, জুনের 30 তারিখ পর্যন্ত। এক্সপোর্ট টাইপ এক্সেল। দেখেন এখানে কিন্তু পরবর্তীতে আবার কিছু আসতেছে না, কাজে আমাকে কি করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আবার 4 যাব, ডেট ফ্রম জানুয়ারির 1 তারিখ থেকে জুনের 30 তারিখ। এক্সপোর্ট টাইপ এক্সেল। হ্যাঁ, রিপোর্ট এইখানে। হ্যাঁ, এ সবার প্রথম ডিসবার্সটা বের করব। আমরা মনে রাখবো 3 হচ্ছে আমাদের সেভিংস আর 4 হচ্ছে লোন। এখন বিটা একটা জিনিস খেয়াল করবেন, এইখানে কিন্তু এ ডাউনলোড করার পরে যখন আমি বিতে ডাউনলোড দিচ্ছি তখন কিন্তু ডাউনলোড নিচ্ছে না। দেখেন এখানে কিন্তু লেট করতেছে। সো আমাকে কি করতে হবে, আবার ট্রাই করে দেখি। হ্যাঁ, এইবার নিছে। এই যে 4 এর বি, এটা চেক করতে হবে। যেমন হইতে পারে দেখবেন যে 4 এর এ বারবার ডাউনলোড হচ্ছে। সো এই ক্ষেত্রে আপনারা আবার ক্লিক করে নেবেন বাম দিকে, আমার রিপোর্ট যেখানে আছে এইখানে ক্লিক করে নেবেন আর কি। এখন ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশনগুলো আমরা ডাউনলোড করি। এটা তারিখ দেব জুনের 30, বালিপাড়া ব্রাঞ্চ। মেইন প্রোডাক্ট হচ্ছে জেনারেল মাইক্রো ক্রেডিট। এক্সপোর্ট টাইপ এক্সেল। প্রিন্ট দেওয়া মাত্রই সে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটু সময় নেবে। দেখেন এই যে এখানে ব্রাঞ্চ 1 হচ্ছে আমার ঋণ, 1 হচ্ছে জেনারেল মাইক্রো ক্রেডিট, 2 হচ্ছে মাইক্রো এন্টারপ্রাইজ, সময় নিচ্ছে, আমরা সময় দেই। ডাউনলোড কিন্তু হয় নাই। আমাকে কি করতে হবে, আবার বামে এই যে ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশনে ক্লিক করতে হবে। ডেট 30 জুন, বালিপাড়া মাইক্রো ক্রেডিট। এইখানে আমাকে জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, 1 হচ্ছে আমার এখানে 1, এখানে 3 হয়েছে। 3টা হচ্ছে আলট্রা প্রোর,
আমার কিন্তু এমিট এখনো হয় নাই। এখানে 3 হইছে। আমি যেটা দেখতেছি আমার মাইক্রো এন্টারপ্রাইজ যেটা, এটা কি হইছে? হ্যাঁ হয়েছিল। এখন আমি আদার্সটা আবার ডাউনলোড করি। আদার্স সিনের মধ্যে আমাদের স্যানিটেশন, অন্যান্য এলআরএল যা আছে সব কিছু এই আদার্সের ভিতরেই ঢুকছে। হ্যাঁ, এই যে 4, হ্যাঁ 4 মানে আদার্স, আর 3 মানে এটা। এখন আমরা একটু চেক করে দেখি যে আমাদের ডাউনলোডে যে ফাইলগুলো আছে, ফাইলগুলো সবগুলো হইল কিনা। আমার মনে রাখতে হবে আমার টোটাল 8টা ফাইল লাগবে এখানে। হ্যাঁ, 3টা 2বার হয়েছে। আমি একটা ফাইল ডিলিট করে দেই। 1 2 3 4, ঠিক আছে। 3-এর বিটাও 2বার হয়েছে। হ্যাঁ, এখন দেখেন 8টা আছে। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, আমরা 8টা ফাইল পাইছি। ঠিক আছে, তো আমরা এখন দেখি এমআরএতে পোস্টিং। এই ফাইলগুলো আমরা এমআরএতে পোস্টিং দিব। এটারগুলো আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো আমরা ইতিমধ্যে ডাউনলোড করছি। তো আমরা যা ডাউনলোডকৃত ফাইলগুলো আমরা এখন এমআরএতে কীভাবে পোস্টিং দিব, আমরা সেই জিনিসগুলো একটু দেখব। তো তার জন্য আমাকে এমআরএর ওয়েবসাইটে ঢুকতে হবে। এমআরএর ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এটা ndb.mra.gov.bd। তো আমি লিঙ্কটা আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। তো আমরা একটু ঢুকি। আমরা ঢুকবো জৈনাবাজার শাখায়। জৈনাবাজার 3 508। আমরা লোন ইনফরমেশনে যাব। লোন ইনফরমেশন ফ্রম ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন। এইখানে অ্যাড জেনারেল এমসি, জাস্ট চুজ ফাইল। আমরা যে ফাইলটা ডাউনলোড করি এখানে 1 হচ্ছে জেনারেল গ্রিন সেভ। ওকে, অ্যাড এমই। একটু সময় নেয়। চুজ ফাইল জৈনাবাজার 2। যেহেতু জৈনাবাজার শাখায় কোনো ইউপিপি নাই, তাই আমরা ইউপিপিটা দেওয়ার দরকার নাই। আমরা এর আদার্সটা দিয়ে দেব। আদার্স হচ্ছে 4। এইখানে যদি আদার্স কিছু থাকে, এই এলআরএল কিছু আছে মনে হয়, এটা আমরা দিয়ে দিব। বাস ঋণ শেষ। ক্লাসিফিকেশন অফ লোন ডিসবার্সমেন্ট অ্যান্ড এলো সাইজ। এটার জন্য আমরা 4-এর এ যেটা ছিল সেটা পোস্টিং দিব। 4-এর এ সেভ। এলএলপি ফোরের বি এখন আমরা সেভিংস ইনফরমেশন পোস্টিং দেব। ব্রাঞ্চ ওয়াইজ সেভিংস ইনফরমেশন 3 এ
সেভিং ইনফরমেশন, সেভিং সাইজ, এটা হচ্ছে 3B। দ্যাটস অল, আমাদের কাজ শেষ। আমরা এখন লগ আউট করে দেব। ধন্যবাদ সবাইকে।